আজকের রান্নার থেকে আজকের রেসিপি আলু চাট, হেভি টেস্টি। প্রথমেই সবাইকে জানাই অগ্রিম বিজয়া দশমীর প্রণাম, ভালোবাসা। আমাদের সবার সারাটা বছর খুব ভালো কাটুক। তো আজ আমি বানাবো আলু চাট। কেন দশমীতে দেখবে মিষ্টি খেতে খেতে একটু নুনটা কিছু সল্টেড হলে ভালোই লাগে। তো আমি আলু চাট বানাবো। নিয়েছি আলু সিদ্ধ করে, এইভাবে আলু সিদ্ধ করে নিয়েছি, ভুজিয়া, বুট সিদ্ধ করে নিয়েছি, টক দই, আর এখানে নিয়েছি পুদিনা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, এটা পেস্ট করে নেব, আর ব্ল্যাক সল্ট আর সস। এই দিয়ে আমি আজ বানাবো আলু চাট। এখন আমি এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, এটাকে একটু চাপা দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো, বেশি না, হালকা চ্যাপটা চ্যাপটা করে দিলে এইভাবে তোমাদের চ্যাপটা করে এরকম করে ভেজে নেব। আর আমি কটা ফুচকা নিয়েছি, রেডিমেড ফুচকা, এটাকে একটু ভাজা করে নিব। তো ভাজা করে ভেঙে দিলে ভালো লাগবে। আমি এখানে সাদা তেল দিয়েছি 3-4 চামচের মতন, দিয়ে আমি এই ফুচকাগুলো একটু ভেজে নিই, পাপড়ির কাজ করবে। তো না ফুললেও হবে, একটু শক্ত শক্ত করে আমি একটু ভেজে নিই। এই যে ফুচকাগুলো এভাবে কড়া করে ভেজে নিলাম, যাতে পাপড়ির কাজ করে, বেশি না, 5টা করেছি। তারপর এখন আমি ওই তেলেই আলুগুলি দিয়ে এরকম চ্যাপটা করে নিয়েছি, এটা ভেজে নিব একটু কড়া করে। আমরা তো এরকম অর্ডার করে খাই না, বাবা হোটেলেও তো খাই, তো ঘরে বানিয়ে খেলে বেশি ভালো লাগবে। আমরা এরকম আলুটা যদি ভেজে রাখি আর দই ঠই সব রেডি করে রাখি, গ্রিন চাটনি, দেখো আমি এটার উপরে একটু সামান্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি আলুটা। তো রেডি করে রাখলে কেউ আসলে পট করে বানিয়ে দেওয়া সুবিধা হয়। তো আমি আলুটাকে কড়া করে ভেজে নিই, এইভাবে কড়া করে আমি আলুগুলি ভেজে নিয়েছি। এখন আমি সব আলু এইভাবে কড়া ভেজে তুলে নিব। এখন আমরা শুরু করি আলু চাটটা বানানো। তো প্রথমেই আমরা কি করব, এরকম প্লেটের মধ্যে আলুগুলি দিয়ে দেবো, এইভাবে 2টা প্লেটেই আলুগুলি দিয়ে এইভাবে আলুগুলি দিয়ে দেব। তারপরে আমরা দিয়ে দিব দই, তারপরে আমরা দিয়ে দিব দইটা। দইটা দেওয়ার পর আমরা এই যে ফুচকাগুলি যে পাপড়ির কাজ করেছে, পাপড়ি বানিয়েছিলাম, তো এটা ভেঙে ভেঙে দিয়ে দিই এইভাবে। তারপরে আমরা দিয়ে দিব এই যে বুট সিদ্ধ করে রেখেছি, এই যে বুটটা। তারপরে দিয়ে দিব তাতে ব্ল্যাক সল্ট, যে যেমন খায় সেই আন্দাজ মতো। তারপরে আমরা তাতে দিয়ে দিব গ্রিন সসটা, যে পুদিনা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, গ্রিন সসটা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, গ্রিন সসটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আমরা টমেটো সস, তার উপর আমরা দিয়ে দেব ভুজিয়াটা। যা ভালো লাগবে না খেতে, তামাম হয়েছে। এই আমাদের হয়ে গেল আলু চাট। দেখো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে।